প্লাবনী বহিছে। প্লাবনী মানে প্লাবন মানে কি গো? বন্যা। তোমাদের এখানে হয়? সে কি গো, এখানেও হয়? তা জ্বালা তোমাদেরকে বোঝাতে হবে না, আমার থেকে তোমরা ভালো জানবে যে বন্যার জ্বালা কি। তো প্লাবনী বহিছে। কোথায় প্লাবনী বহিছে? গৌরহরির নয়নে। হ্যাঁ গো, কারো চোখে বন্যা হয়? চোখে বন্যা হয়? হয় না তো। হরি বল হরি বল। আমা কি বলছে জানো? গৌরহরি দুটো নয়ন দিয়ে দরবে গলিত অশ্রুধারা বয়ে যাচ্ছে। আর এত অশ্রুধারা বইছে, মহাজন বলছে যেন এ যেন নয়ন বাড়ি নয়, এ যেন বন্যার ধারা বইছে। এত কাঁদছে। হ্যাঁ গো, যিনি ত্রিলোক অধিপতি 14 ভুবনের মালিক ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদ আনন্দময় বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যিনি সব কারণের কারণ, যিনি পরম তত্ত্ব, যার ইচ্ছা বিনা বৃক্ষের পাতা নড়তে পারে না, সে কাঁদবে কেন? তার ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় কি? আমাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ হয় বলে আমরা কাঁদি, তাই তো? অনেক আশা করি কিন্তু আশা পূরণ হয় না, তাই আমরা কাঁদি। শাস্ত্রে বলছে নিজ ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিহনে তাহা নাহি পুরে। নিজের ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করবে, মানে কোটি কোটি মনের বাসনা আমরা করে থাকি, এই হবে ওই হবে সেই হবে, এই করব ওই করব, কিন্তু কৃষ্ণ ইচ্ছা বিহনে তাহা নাহি পুরে। যদি গোবিন্দের ইচ্ছে না হয় কোনোদিনই তা পূরণ হয় না। তা আমরা কাঁদবো, তিনি কাঁদবেন কেন? মহাজন বললেন দুটি কারণে তিনি কাঁদছেন। দুটি কারণ কি কি? একটি হলো ভাব, লীলা। না কাঁদলে লীলা হয় না, তার মধ্যে ভাব এসেছে তাই তিনি কাঁদছেন। আর দ্বিতীয় কারণ কি? আমরা মানে এই কলিহত জগৎজীব, আমরা হচ্ছে কলিহত জীব মা। আর কলিহত জীব হই আমরা ধরাধামে এসেছি কি করতে? কি করতে এসেছি? কৃষ্ণ ভজি ভারতরে, কৃষ্ণ ভজি ভারতরে, সংসারে আইন, সংসারে আইন, মেঘে মায়ায় বদ্ধ হইয়া আমি বৃক্ষ সম কৃষ্ণ ভজি ভারতরে সংসারে আইন। আমরা গোবিন্দ ভজন সাধন করার জন্য পৃথিবীতে এসেছি, আর পৃথিবীতে এসে সেই কাজটা বাদ দিয়ে সব কাজ করেছি, তাই না? যে কাজটা প্রধান নিয়ে এসেছিলাম সেটা বাদ দিয়ে সব কাজ করেছি, শুধু তাকেই ডাকতে ভুলে গিয়েছি। আমরা হয়েছি মায়াবদ্ধ জীব, মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে বাবা আমার, মা আমার, সন্তান আমার, সবই আমার, এই আমার আমার বলার বদনটা দিল, সেই আর আমার হতে পারল না। হয়েছে কি? বলেছি হ্যাঁ গোবিন্দ তুমি আমার। এই আমার 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 গর্ব করার মতো যে ক্ষমতাটা দিল, সেই আর আমার হতে পারল না। আমিত্বের সংসারে কোনটা আমি সেটাই আমি বুঝতে পারলাম না। বুঝবো সেদিন আমার আমার করতে করতে যাদের শেষ অবস্থা হয়ে যাবে, আর যাদেরকে আমার বলেছিলাম তারা আমাকে দূরে ঠেলে দেবে, সেদিন বুঝতে পারবো প্রকৃত আমার কি। সবই যদি আমার হয় আমি টাকা, এখানেই তো হিসেব শেষ। সবই যদি আমার হয় আমি টাকা, এখানেই হিসেব শেষ হয়ে যাবে মা। বড় অদ্ভুত বিষয়। এখন কীর্তন হয়, এত ভক্ত কীর্তন শোনে। এই যে আমার দাদা ভাইরা সব ক্যামেরা নিয়ে বসে আছে, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে কীর্তন দেবে, মানুষ ঘরে বসে শুনবে, তাই তো? তোমরা শোনো তো। তারপরেও কিছু মানুষ এখন প্রশ্ন করে, হ্যাঁ গো তোমরা যে কীর্তন শুনতে গেলে, কীর্তন শুনে কি হবে? ভগবানের কথা বলে কি হবে? ভগবানের নাম করে কি হবে? কি পাবো? তাই না? বলে তো। আচ্ছা আগে কি পাবো প্রশ্নটা পরে করবে, আগে প্রশ্ন করো তো কি পাওনি? কি পাওনি? আজ আমার বলতে যেটুকু বস্তু তুমি
তুমি ধরাধামে দেখতে পাচ্ছ সবই কিন্তু তার দেওয়া। আজ বুঝতে পারবে না, এই কথাটা আজ বোঝার নয়। যেদিন এই নয়নের দৃষ্টিশক্তি চলে যাবে, চশমা দিয়েও আর সামনের ব্যক্তিকে চিনতে পারবো না, সেদিন বুঝবো ভগবান কি দিয়েছিল। যেদিন মনের কথাটা খুলে বলতে পারবো না, বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে, সেদিন বুঝবো ভগবান কি দিয়েছিল। যেদিন শয্যাশায়ী হয়ে যাব, নিজের আপন মানুষ কেউ চিনতে পারবো না, সেদিন বুঝবো স্মৃতিশক্তি কি, ভগবান আমাকে কি দিয়েছিল। যেদিন কানে শুনতে পারবো না, নাতি বলবে ঠাকুমা খেতে এসো, ও ঠাকুমা খেতে এসো, তুমি দুবার তিনবার ডাকবে, তারপরে তুমি বলো কি বললি বাবু, বিরক্ত করে যাও তো, কথাই বলতে ইচ্ছে করে না তোমার সঙ্গে, তুমি তো শুনতে পাচ্ছ না, তারা বিরক্ত হবে না। সেদিন বুঝবে যে এই শ্রবণ শক্তি কি, ভগবান কি দিয়েছিল। কিডনির দাম জানো, ব্লাডের দাম জানো, অক্সিজেন বোঝো, নার্সিংহোমে বেডে শুয়ে অক্সিজেন দেবে, ঘন্টা হিসেবে পয়সা নিয়ে নেবে, সারাদিন গোবিন্দের দেওয়া অক্সিজেন ব্যবহার করবে, ভাড়া কবে দেবে? এই যে এত আলো লাগিয়েছি অনুষ্ঠান স্থানে, আমার বাবা পারমিশন করাতে হয়েছে, তাই তো পয়সা দিতে হয়েছে। তোমার বাড়িতে তুমি ইলেকট্রিক ব্যবহার করো, মাস পুরোলে কি হয়, ট্যাক্স দিতে হয়। ভগবানের ইলেকট্রিকটা ব্যবহার করছো সারাদিন, সূর্যের আলো, তার ট্যাক্স কবে দেবে? শুধু প্রশ্ন ভগবান কি দিয়েছে, কি পাবো? আরে এত কিছু নিয়ে বসে আছো, তারপরেও কি পাবো আর কি পাবো? তাহলে বাবা নাম করলে, আমাদের সব থেকে বড় প্রশ্ন হলো নাম করলে কি হয়? কি হয়? একজন মা তার একটি মাত্র সন্তান, পুত্র সন্তান, আর পুত্র সন্তান কারোর কথা শোনে না, কারোর কথা শোনে না। বলে না ওই বাবা মায়ের আদরে বিগড়ে যাওয়া ছেলে, সেই রূপ ছেলে সে। কারোর কথা শোনে না, বড়দেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না। হ্যাঁ, বাবা মায়ের সামনে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া চড়ে, রাত্রি 12টার পর নিজের বাড়ির দরজা চিনতে পারে না। যত রকম খারাপ গুণ থাকে তার মধ্যে ভরে ভরে আছে। তো মায়ের খুব দুশ্চিন্তা, আমার ছেলের কি হবে, ছেলে যদি এইরকম হয় তো আর কেউ ভালো বলবে না। তো শোনা গেল গ্রামে একজন সাধু এসেছে, তিনি নাকি সবার মঙ্গল করছেন, সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। তো মা সেই সাধুর কাছে এসে বলছে, বাবা আমার একটাই দুঃখ, কি না আমার ছেলেটি এইরূপ। আচ্ছা মা, তোমার ছেলে বড়দেরকে সম্মান করে না? বলছে বড়দেরকে ছেড়ে দাও, নিজের বাবা মাকে সম্মান করে না, আর বাইরের লোক তো দূরের কথা। বলে মা একটা কাজ করতে পারবে? কি কাজ বাবা? একদিন তোমার ছেলেকে আমার কাছে রেখে যেতে হবে, একটা রাত শুধু রেখে যেতে হবে। বেশ, তাই করব বাবা। তো একটা রাত রাখতে হবে, কিন্তু ছেলে কি আসবে বাবা? যে বাবা মায়ের কথা শোনে না, সে সাধুর সঙ্গে গাছতলায় রাত কাটাবে? তো মা কোনো রকম বুঝিয়ে শুনিয়ে ছেলেটাকে নিয়ে এসেছে, সাধুর সামনে বসিয়েছে। সাধু কি করেছে, আগে থেকে তো গুণগুলো মায়ের কাছ থেকে শুনে নিয়েছে, সেই গুণগুলো সাধু বলছে তোমার এই এই গুণ আছে। সাধুকে দেখে সেই ছেলে বলছে, দেখুন আমার এমনি আপনার কাছে কোনো আশার ইচ্ছে নেই, মা জোর করে এনেছে, আপনার এসব কথা শুনতে আমি আসিনি। তো মা এনেছে, আমি এসেছি, মা এবার আমার কাছে আমি যাচ্ছি। বাবা শোন না, একটা কথা বলি। কি হয়েছে বলো? একটা দিন তুই সাধুর সঙ্গে একটু থাক। কি? আমার বাড়িতে নরম বিছানা, এসি ঘর, আমি গাছতলায় থাকবো? আমার কি একটা মান সম্মান বলে কিছু নেই? মা বলছে, দেখ বাবা, আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, তোর বাবা দিন রাত পরিশ্রম করে তোকে লেখাপড়া শেখালো, বিনিময় তোদের কাছ থেকে তো আমি কিছুই চাইনি বাবা, সারা জীবনে কিছু চাইব না। মানব দেহ পেয়েছি তো আমরা, আর মানুষ হয়েছি। আমি তোর মা, বছরে 365 দিন তুই নিজের মতো চলিস, এই বছর না হয় 364 দিন তো নিজের মতো চললি, একটা দিন আমার কথাটা একটু রাখ বাবা, ভালো লাগে না। তোমরা এইভাবে কেন যে বিরক্ত করো? তা কি করতে হবে আমার? কিচ্ছু করতে হবে না বাবা, তুমি শুধু আমার সঙ্গে এইখানে আজকে রাতটা কাটাবে। সাধু বাবার কথা শুনে বলছে, শুধু রাত কাটালে হবে? হ্যাঁ হ্যাঁ, শুধু রাত কাটালে হবে। মা বলছে, থাক বাবা তাহলে আমি আসি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাবে পরে, দাঁড়াও। এই যে সাধু বাবা, আপনাকে বলে দিই, এই যে আপনার হাতে একটা ঝোলা মতো কিছু একটা দেখছি, কি আছে?
সাধু বাবার হাতে একটা ঝোলা মতো কি একটা আছে, কি আছে গো? জপের মালা। এই যে হাতে নিয়ে আছেন, এটা অনেককে বুঝিয়ে শুনিয়ে মানুষ দিয়ে দেয়। এই দেখুন, থাকতে পারি, এইসব ঝোলা টোলা আমি নিতে পারবো না। এই আবার বলে কি গলায় তুলসীর মালা নিতে হয়, এইসব আমি কিচ্ছু করতে পারবো না। শুধু আপনি থাকতে বলেছেন, আমি থাকবো, এর থেকে বেশি কিন্তু আমি কিছু করতে পারবো না। মা তোমাকেও শুনিয়ে রাখলাম, আর বাবা আপনাকেও শুনিয়ে রাখলাম। ঠিক আছে ঠিক আছে বাবা, তোমাকে কিছু করতে পারেন তো, শুধু আজকে রাত্রে এখানে থাকো। তো এদিকে মা চলে গিয়েছে, সাধু বাবা বসে বসে তার নাম জপ করছে, আর ছেলেটি পাশে বসে আছে, বিরক্ত হচ্ছে। এক সময় যখন রাত হয়েছে, ছেলেটি ঘুমিয়ে পড়েছে। সাধু বাবাকে তো লক্ষ্য রেখেছে ছেলেটি কি করছে। আর যেই না বাবা সবে ঘুমিয়েছে, অমনি ডাক দিচ্ছে, বাবা খোকা শুনছ? ও খোকা, কি হয়েছে? ডাকছেন কেন? ঘুমোচ্ছি তো। না কিছু না, তুমি ঘুমোচ্ছ কিনা একটু দেখি। মানুষটা ঘুমিয়ে পড়েছে, ডেকে বলছে তুমি ঘুমোচ্ছ কিনা দেখি। ঠিক আছে আমি ঘুমোচ্ছি, বিরক্ত করবেন না। আবার ঘুমিয়েছি, আবার কিছুক্ষণ পর ডাকছে, বাবা ও বাবা শুনছো? ও খোকা, কি হলো বলুন তো? না এই দেখো, এই কলিযুগে উদ্ধারের পদ হচ্ছে সংকীর্তন, তাই তো? সংকীর্তনের মানে সমযুক্ত কীর্তন, মানে সকলে সমান হয়েছে কীর্তন করে। তো মাগো, সকলে সমান হয়ে গাইতে হবে। তা সেই সংকীর্তন আমি গাইছি, একা একা ঠিক হচ্ছে না। তুমি যদি একটু সঙ্গটা দিতে, আর কি ছাড়া। আপনাকে আমি আগেই বলেছি, এই জন্য বলেছিলাম আমি থাকবো না। আমি জানি সাধুদের এই স্বভাবটা আছে, পাশে কেউ থাকলে মোটে শান্তি পায় না এরা। নিজে তো বলবে, সঙ্গে পাশের জনকেও বিরক্ত করবে। এই জন্য বলেছিলাম আমি থাকবো না। আহা তুমি রেগে যাও না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ আর ডাকবেন না। আবার ঘুমোচ্ছে। ও খোকা শুনছো? কি হয়েছে? ঠিক হচ্ছে না, আমি কিছু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পড়ো। আবার ঘুমো। হ্যাঁ গো মা, এবার বারবার ভালো লাগে কি, যখন আর ঘুমোতে দিচ্ছে না, বিরক্ত লাগছে, ভীষণ ঘুম আসছে, আর বারবার ডাকছে, উঠে বসে পড়েছে। কি হয়েছে বলুন তো? একটু যদি বলতে, একবার বলতে, যদি বেশি নয় একবার যদি বলতে। একবার বললে আর আপনি আমাকে বিরক্ত করবেন না তো? না না না, আর বিরক্ত করবো না, একবারই কিন্তু আমি বলবো, দ্বিতীয়বার আমাকে আর ডাকবেন না। ঠিক আছে ঠিক আছে, বলুন বলুন, আপনি বলুন কি বলতে হবে, আমি আপনার সঙ্গে বলছি, বলুন তাড়াতাড়ি বলুন, আমাকে ঘুমোতে হবে। এবার সাধু বলছে ঠিক আছে আমি তাহলে বলছি, আর তুমি আমার সঙ্গে একটু করতালি দিয়ে বলে দেবে একবার। কি গো মা, বলবে তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। বৃষ্টি হয়ে অবস্থা কেমন হয়েছে জানো বাবা মায়েদের? সেই বাচ্চারা বাজি পটকা কিনে নিয়ে এসে কালী পুজোর সময় কি করে গো? নিয়ে এসে কি করে? হ্যাঁ এই রোদে দেয়। কেন বলো তো? বলে অনেক দূর থেকে এসেছে, যদি সেতিয়ে যেয়ে থাকে রোদে দিলে শুকনো হলে বেশি জোরে আওয়াজ হবে। বৃষ্টি হয়ে মায়েরাও সেতিয়ে গেছে, ভিজে ভিজে এসেছে, তো বাবারা নিয়ে গিয়ে সকালবেলায় রোদে দিয়ে দেবে একটু, যদি আওয়াজ একটু বাড়ে তো বাড়বে। কি গো বাড়বে? এভাবে ডাকলে মশাও শুনতে পাবে না, ভগবান তো দূরের কথা। দেখি চলো হাতগুলো তোলো তো উপর দিকে সবাই মিলে। এইবার চিৎকার করে বাবারা যে টেম্পারে বাড়িতে ঝগড়া করে সেই টেম্পারে গাইতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, কি করে বোঝাই? এর থেকে ভালো করে বোঝানো যায়? গাইছে হরে কৃষ্ণ আর সুর দিচ্ছে ঘুমা। এরই মধ্যে যদি ঘুমায় সুর আসে, ভগবান আসার বদলে ঘুমিয়ে পড়বে, আর ভুলেও আসবে না এদিকে। তা তোমরা কি চাও ভগবান ঘুমিয়ে পড়ুক, না আসুক? তাহলে এমন জোরে ডাকো যেন ছুটে আসে, একদম জোরে জোরে ডাকতে হবে। দেখি তোলা হাতগুলো, আর বলবো না কিন্তু, শান্তি হয়েছে তোমাদের, এরই মধ্যে শান্তি হয়ে গেল। আরে তোমাদের কথা বলিনি, সে ছেলেটা চিৎকার করে সেই সন্ন্যাসীকে বলছে শান্তি হয়েছে, আর ডাকবেন না। এই বলে ছেলেটি ঘুমিয়ে পড়েছে। সকালবেলায় মা আনতে এসেছে, ছেলেটি চলে যাচ্ছে। সাধু বলছে শোনো বাবা, আবার ডাকছেন, একটা কথা বলবো। কি? না শোনো, তোমাকে যদি কেউ কোনোদিন
জিজ্ঞেস করে, তুমি একবার নাম বললেছ না, কালকে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করেছ, তোমাকে একজন জিজ্ঞেস করবে, একবার নাম বলেছ, এর বিনিময় কি চাও? তুমি শুধু সেদিন একটু মনে করে বলে দেবে তাকে যে একবার নাম বলেছি, তার জন্যে আপনার যেটা যোগ্য মনে হয় আপনি আমাকে সেটাই দেবেন। ভুলেও কিন্তু কোনো দিন কেউ জিজ্ঞেস করলে কিছু চেয়ে বসো না, কিচ্ছু চাইবে না, ঘুরে তাকেই বলবে যে আপনি যেটা ভালো মনে করেন, একবার নাম বলার জন্য যেটা আপনার যোগ্য মনে হয় আপনি আমাকে সেটাই দেবেন। একবার নামের যা ফল হয় আপনি আমাকে সেটাই দেবেন, এর থেকে বেশি আর কোনো দিন কিচ্ছু চেয়েও না বাবা। ঠিক আছে, মনে থাকবে। ছেলেটি চলে এলো, বার্ধক্যকাল গড়িয়ে এলো, কোনোদিন সে আর শুধরালো না, মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর নরকে গিয়েছে বাবা, যমরাজের দরজায় লাইন দিয়ে দিয়েছে, বিচার হবে। চিত্রগুপ্ত বলছে, এই চিত্রগুপ্ত, খাতাটা উল্টাও, দেখো এই ব্যক্তির কি সুকর্ম কি কুকর্ম রয়েছে। চিত্রগুপ্ত সারা খাতা উল্টে নিল বাবা, কোনো ভালো কাজ তার বের করতে পারল কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ভাড় পুরো ফাঁকা, কিচ্ছু নেই। কি কিচ্ছু নেই? আরে কোনো ভালো কাজ করে না, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়েছে, না নাম করেছে, না বড়দেরকে সম্মান করেছে, না মানুষকে সাহায্য করেছে, কোনো ভালো কর্ম নেই। সে কি গো, একটা মানুষ কোনো না কোনো ভালো কর্ম করবে। ভালো করে উল্টে দেখো, ভালো করে উল্টে পাল্টে চিত্রগুপ্ত বলছে, পেয়েছি পেয়েছি মহারাজ, পেয়েছি। কি না, জীবনে একবার নাম বলেছি, একবার, হ্যাঁ একবার বলেছি, খুব কম তো নাকি, চিন্তার বিষয়। একবার নাম বলেছে, এটাই তার ভালো কাজ, তাই তো? তা একবার নাম বলেছে, কি আর দেবে? যে তুমিই বলো, তুমি বলো, তুমি তো সারা জীবনে কোনো ভালো কাজ করোনি, একবার নাম বলেছো, বলো এই নাম, একবার নাম বলার জন্য কি চাও? হঠাৎ করে সেই সন্ন্যাসীর কথা মনে পড়ে গেছে, আমি আর কি চাইবো, ছোট মুখে বড় কথা, আপনার যেটা ভালো মনে হয়, একবার নাম করলে যা ফল হয় আপনার মনে হয় সেটাই আপনি আমাকে দেবেন। এই রে, এই যে চিত্রগুপ্ত, একবার নাম বললে কি ফল হয় গো? বলে, প্রভু এটা তো আমি জানি না। তুমি জানো না? কে জানে বলো তো? বলে, কেন, নারদ ঠাকুর সারাদিন নাম করে, তাকে একবার ডেকে আনো। তাহলে চলো একটু নারদের কাছে যাওয়া যায়। আরে নারদমুনিকে ডেকে নে। হ্যাঁ, ভালো কথা বলেছো, নারদমুনিকে ডাকা যায়। নারদকে ডাকা হয়েছে, নারদমুনি এসেছে, এসে বলছে, না কি মহারাজ আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ঠাকুর, একটা কথা আছে। কি কথা? না, এই ব্যক্তি সারা জীবনে কোনো ভালো কাজ করেনি, একবার নাম বলেছে, আর একে যখন জিজ্ঞেস করেছি একবার নাম বলেছো কি চাও, তিনি বলছেন যে একবার নামের যা ফল হয় আপনি আমাকে তাই দিন। কিন্তু নারদ, আমি তো জানি না একবার নাম করলে কি হয়, তুমি তো সারাদিন নাম করো, তুমি বলো একবার নাম করলে কি ফল হয়। বলে, এক্ষুনি আপনি কথাটা কি বললেন? এক্ষুনি আপনি কি বললেন? কেন? আমি বললাম তুমি সারাদিন নাম করো, তাই নামের ফল বলো। বলছে, যে আমি সারাদিন কৃষ্ণ নাম বলি, কত লক্ষ নাম হয়ে যায়, আমি জানবো কি করি একবার নাম বললে কি হয়নি? তাই আমি কি একবার নাম বলেছি যে বলবো কি করে? যা, তাহলে কে বলবে? বলে, কেন? আমার পিতা বলবে। কে? ব্রহ্মা। চলো ব্রহ্মার কাছে। এইবার এইদিকে যিনি মারা গেছেন সেই ব্যক্তি চিত্রগুপ্ত, যমরাজ আর নারদ ঠাকুর, চারজনে এসেছে পিতামহ ব্রহ্মার কাছে। পিতামহ ব্রহ্মা তিনি নাম বলছেন, নাম করছেন, তো সবাই তার কাছে সমবেত হয়েছে দেখে তিনি বললেন, কি ব্যাপার তোমরা এখানে কেন? না হে পিতামহ, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি না, এই ব্যক্তি সারা জীবনে একবার নাম বলেছে, আপনি বলুন একবার নাম বললে কি ফল হয়, একে সেই ফল দান করা হবে। ব্রহ্মা বলছে, আমার বদন কটা? দেখো কটা বদন? কটা? চারটে বদন। চতুর্মুখ ব্রহ্মা, একটা বদন অপরাধের জন্য ভোলা মহেশ্বর বাদ দিয়ে দিয়েছে, তো বর্তমানে হয়ে গেল তিনটে বদন। তা আমি, এই যে আমার কটা মুখ? বলে তিনটে মুখ। বলে একবার কৃষ্ণ বললে কবার বলা হবে? 3 বার বলা হবে। আমি তো একবার বললে আমার 3 বার হয়ে যায়, তাহলে আমি একবারের ফল জানবো কি করে? আপনিও জানেন না? বলে, না আমিও জানি না। এই রে, এবার কি হবে? বলে, এইবার তাহলে একজনই বাকি রয়েছে, সেই বলতে পারবে। কে? না ভোলা মহেশ্বর। সবাই মিলে শিব লোকে চলেছে ভোলা মহেশ্বরের কাছে। ভোলা মহেশ্বরের কাছে এসে দাঁড়িয়েছে।
ভোলানাথ নাম গাইছে, শ্মশানে বসে ছাইবর্ষ মেখে ভোলানাথকে বলছে, এই যে বাবা, এই যে বাবা, এদিকে এদিকে এদিকে, একটা প্রশ্ন নিয়ে আমরা সবাই এসেছি। বলে কি প্রশ্ন? বলে প্রশ্নটা হলো কি, তুমি তো সারাদিন নাম করো, তা বলো তো একবার নামের কি ফল হয়? এই ব্যক্তি একবার নাম বলেছে, একবার নাম বলার ফল যা হবে কি তাই দান করতে হবে। তুমি বলো বাবা, একবার নাম বললে কি ফল হয়? ভোলানাথ বলছে, এই যে আমার বদন কটা, আমার শিবের বদন কটা, শিবের মুখ কটা? ব্রহ্মার যদি 4টে হয়, শিবের কটা? একটা। কটা? 5টা। পঞ্চানন, পঞ্চ আননে যার তিনি হলেন পঞ্চান। তাহলে আমার একবার মহামন্ত্র নাম বললে কবার বলা হয়? 5 বার। তো একবারের ফল আমি জানবো কি করে? কিন্তু প্রশ্নটা বেশ দারুণ, প্রশ্নটা দারুণ করেছে না? জানারও ইচ্ছে আমার আছে। বলে জানার ইচ্ছে তো সবার আছে, কিন্তু বলবে এটাকে? বলে যার নাম এবার সেই বলবে। চলো এইবার যেতে হবে কি বৈকুণ্ঠে নারায়ণের কাছে। যাকে নিয়ে এত ঝামেলা, সে এবার বসে পড়েছে শিবলোকে, দিয়ে বলছে, এই যে আপনারা বিচারকণের, আপনারা বিচারের মানে জানেন না? এক নামের ফল কি আপনারা জানেন না? আমাকে এত জায়গায় ঘোরাচ্ছেন, আমি আর কোথাও যাওয়ার না। আরে বাবা, আর এক জায়গায়, লাস্ট একবার জায়গায় নিয়ে যাবো, আর যেতে হবে না। না না না, আমি আর হাঁটতে পারবো না। এবার কি করবেন আপনারা বোঝেন, এখন নিয়ে তো যেতেই হবে। বলছে আমি যেতে পারি একটা শর্তে, যদি আমাকে পালকিতে করে কাঁধে নিতে পারে। এ তো মহা সমস্যা, কিছু করার নেই, পালকিতে নাও। এইবার পালকি নিয়েছে চিত্রগুপ্ত আর যমরা। এইদিকে নারদ মুনি নাম গাইছে, সামনে সামনে আছে ভোলানাথ। 4 জন নিতে হবে তো। নারদ মুনি নাম করছে, সে পালকিতে বসে আছে, 4 জনে কাঁধে নিয়ে কিন্তু শেষ যাত্রা হয়। আজকে অদ্ভুত, দেখো কারা কাঁধ দিচ্ছে, দেখো ভোলানাথ আর পিতামহ ব্রহ্মা, আর আছে কে? চিত্রগুপ্ত আর নারদ মুনি তো নাম গাইছে, প্রথমে যাচ্ছে, বলো হরি হরি বল। আর যমরাজ কাঁধ দিয়েছে। এইবার সবাই মিলে এসেছে বৈকুণ্ঠ ধামে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ তুমি? বলে প্রভু, এই তোমার নাম নিয়ে যত মর্তলোকে ঝামেলা হচ্ছে। কেন, আমার নামে কি ঝামেলা? এই যে এসো এসো এসো, সবাইকে ভেতরে, তোমরা এতজন সবাই মিলে কি ব্যাপার আমার কাছে? বলে প্রভু সারা জীবনে পাপ করেছে, সারা জীবন পাপ করেছে, একবার নাম বলেছে। এইবার তুমি বলো তোমার এই একবার নাম বললে কি হয়? নারা বল। ও মা, এই প্রশ্ন শুনে ভগবান আমার উচ্চ স্বরে হাসছে। আরে প্রভু তুমি হাসছো কেন? বলে তোমাদের বুদ্ধি দেখে হাসছি। একবার নাম বলেছে, তার ফল ওকে দিতে হবে তো। কি ফল দেব? তুমি একটা কথা ভেবে বলো নারদ, একবার নাম বলার জন্য যদি নারদ মুনির মতো ভক্তের সঙ্গে, ভোলানাথের মতো শ্রেষ্ঠ বৈষ্ণবের সঙ্গে, যমরাজের মতো ধর্মরাজের সঙ্গে, চিত্রগুপ্তের মতো লেখকের সঙ্গে, যে চতুর্মুখে বেদ পাঠ করে সেই পিতামহ সৃষ্টিকর্তা ব্রহ্মার কাঁধে উঠে গোলক ধামে আসতে পারে, তার থেকে বড় একবার নামের ফল কি হতে পারে? তাই গৌর হরি হরি বলতে পারো, এর থেকে বড় ফল কি হতে পারে? তাহলে বুঝলে তো মা, একবার নামের কি ফল হয়। আর সেই নাম প্রচার করার জন্যে আমার গোরা চাঁদ স্বয়ং ভগবান, যে সে নয়, কোনো ভক্ত নয়, স্বয়ং ভগবান এই ধরাধামে নেমে এলো জীবের নিস্তার লাগে। নন্দ সুত হরি নিতাই গৌর হরি হরি হরি।